আমরা আজকের কালিদাস সম্পর্কে জানব। তাহলে চলো শুরু করা যাক। সংস্কৃত সাহিত্যে বাল্মীকি এবং ব্যাসদেবের পরে উচ্চারিত হয় কালিদাসের নাম। কালিদাসের ব্যক্তিগত জীবন ও আবির্ভাবের সময় নিয়ে বিশেষ কিছু জানা যায় না। উজ্জয়িনী, কলিঙ্গ, এমনকি কাশ্মীরকেও তার জন্মস্থান বলে ভাবা হয়। কালিদাস সম্পর্কে কিংবদন্তি আছে যে প্রথম জীবনে যথেষ্ট বুদ্ধিমান না হলেও পরবর্তীতে তার প্রতিভার বিকাশ ঘটে। বিক্রমাদিত্যের নবরত্ন সভার অন্যতম রত্ন ছিলেন কালিদাস। এই হিসেবে 300 থেকে 500 খ্রিস্টাব্দের মধ্যে তিনি বর্তমান ছিলেন মনে করা হয়। এবার জেনে নেব তার সাহিত্যকর্ম সৃষ্টি সম্পর্কে। চলো। কালিদাস 3টি নাটক রচনা করেছিলেন। কালিদাস 3টি নাটক রচনা করেছিলেন যেগুলো খুবই বিখ্যাত। দেখো, অভিজ্ঞান শকুন্তলম, বিক্রমোর্বশীয়ম, মালবিকগ্নিমিত্রম রচনা করেছিলেন রঘুবংশ এবং কুমার সম্ভব এর মতো মহাকাব্যতুল্য কাব্যগ্রন্থ, এবং মেঘদূত ও ঋতুসংহার নামে 2টি খণ্ডকাব্য। এবার জেনে নেব কবি প্রতিভার সম্পর্কে। রামায়ণ, মহাভারত, পুরাণ, ছন্দ, অলঙ্কার, বেদ, ব্যাকরণ ইত্যাদি বহু বিষয়ে কালিদাসের দখল ছিল। তিনি প্রায় 30 প্রকারের ছন্দ ব্যবহার করেছেন। কালিদাসের কাব্যে ধ্বনিময়তা ও ব্যঞ্জনা বিশেষ উল্লেখের দাবি রাখে। মেঘদূত কাব্যে মেঘের মাধ্যমে বিরহিণী প্রিয়ার কাছে নির্বাসিত যক্ষের বার্তা পাঠানো, কিংবা ঋতুসংহার কাব্যে 6 ঋতুর বর্ণনা ভারতীয় কাব্য সাহিত্যে রোমান্টিকতার সূচনা করেছিলেন। শেক্সপিয়র, মিল্টন প্রমুখ বিশ্ব সাহিত্যের স্মরণীয় স্রষ্টাদের সঙ্গে কালিদাসকেও এক আসনে বসানো হয়। আজকের কালিদাস সম্পর্কে উল্লেখযোগ্য তথ্যগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। আজ এতটুকুই। আবার দেখা হবে। সকলে খুব ভালো থেকো।